জেজাইলার্স, অর্থাৎ এই জেজাইলার্সের পর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ এটা সাবজেক্টের পরে কি বসবে? হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। নার এরপর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। নার এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা বসবে আমাদের। এরপর এক্সটেনশন প্লাস দিয়ে তোমরা জানো, অর্থাৎ এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কি বসাবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো। আসসালামু আলাইকুম dear students, how are you? Alhamdulillah, I'm fine. Hope that you are also fine. Today I'm discuss with you about right form of verbs. Another important thing, if you are new to my channel, then subscribe my channel and click the bell icon. Let's start our class. আমরা আজকে বলবো রাইট ফর্মস অফ ভার্ব। তাহলে আমরা প্রথম নিয়মটি আলোচনা করি। অনু আর ডগস, অর্থাৎ এটা একটি ছন্দ, তোমরা মনে রাখবে। অনু আর ডগস, এটা যদি এই ছন্দটা যদি তুমি পাও, এরপর তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাবা। অর্থাৎ এই ছন্দের যে ওয়ার্ডগুলো আমি তোমাদেরকে শেখাবো, এগুলো যদি থাকে, অ্যাডভার্বগুলো যদি থাকে, তাহলে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাবা। আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তোমরা স্ট্রাকচারটি জানো। সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। এখানে আবার আরেকটি বিষয় মনে রাখতে হবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসবে। ভার্বের সাথে এস বা ইএস বসবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হলে সেক্ষেত্রে তোমার ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে আমরা একটু দেখি অনু আর ডগসের মানে কি দাঁড়ায়। অনু আর ডগসের মানেটা আমরা বুঝি ও ফর ওফেন, ও ফর ওফেন, যার অর্থ হলো প্রায়ই। এন ফর নর্মালি, and for normally, U for usually, A for always, A for always, R for regularly, regularly, E for everyday, E for everyday, D for daily, G for generally, S for sometimes. Often, normally, usually, always, regularly, everyday, daily, generally, sometimes. তাহলে চলো আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। এটা দ্বারা, এই নিয়মের দ্বারা একটা এক্সাম্পল খেয়াল করি। সেক্ষেত্রে তুমি এমন বলতে পারো, হি গো টু স্কুল রেগুলারলি। দেখো এখানে রেগুলারলি অ্যাডভার্বটা যেহেতু দেয়া আছে, তাহলে আমরা এই সাবজেক্টের পরে কি বসাবো? ভার্বের শেষে এস বা ইএস বসাবো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর এখানে হি, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে উত্তরটি হবে গোজ, অর্থাৎ হি গোজ টু স্কুল রেগুলারলি। আর যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার না হইয়া এখানে যদি মনে করো সাবজেক্টের জায়গায় থার্ড পারসন প্লুরাল বসতো, সাপোজ দে, তাহলে এখানে আমরা ইয়েস বাদ দিয়ে কি লিখতাম? প্রেজেন্ট ফর্ম লিখতাম, অর্থাৎ দে গো টু স্কুল রেগুলারলি। স্টুডেন্টস, আমরা দ্বিতীয় নিয়মে আসবো। দ্বিতীয় নিয়মটি খেয়াল করো, এখানে একটি ছন্দ তোমাদেরকে আমি শেখাবো, ইয়ালো লালা। অর্থাৎ এই এলো লালা যদি থাকে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সাবজেক্টের পর কি বসবে? বি2 প্লাস এক্সটেনশন বসবে। অর্থাৎ যখন তুমি এলো লালা এই ছন্দের যে অ্যাডভার্বগুলো এগুলো যদি পাও, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স করবে এবং সাবজেক্টের পরে কি বসবে? সাবজেক্ট প্লাস বি2 প্লাস এক্সটেনশন। তাহলে এটা দ্বারা ওয়াই ফর ইয়েস্টারডে, ওয়াই ফর ইয়েস্টারডে, এ ফর এগো, ও ফর ওয়ান্স। তারপর দেখো এখানে আছে এল ও, এল ও দ্বারা লং ডে, লং নাইট, লং লং মান্থ, এরকম যত লং আছে, অর্থাৎ খাওয়ার লংটা বাদ দিয়া যত লং পাবা সব এখানে আর কি পাস্ট টেন্স হবে। তারপর লা, লা দ্বারা কি? লাস্ট ডে, লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এরকম যত লাস্ট হয় আর কি সবগুলোর ক্ষেত্রে, এই সবগুলোর ক্ষেত্রে কি হবে?
পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ সাবজেক্টের পরে আমরা বি টু বসাবো। তাহলে আমরা একটা এক্সাম্পল দিতে পারি, শি met me yesterday. She met me yesterday. দেখো এখানে met, এটা মিটের পাস্ট ফর্ম, অর্থাৎ বি টু ইউজ করলাম আমরা। তাহলে কি ইয়ালোলার পরে আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো, অর্থাৎ সাবজেক্টের পরে বি টু প্লাস এক্সটেনশন বসাবো। আমরা আরো একটি ছন্দ পড়বো, সেটা হলো জেজাইলার্স। জেজাইলার্স অর্থাৎ এই জেজাইলার্স এর পর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এটা সাবজেক্টের পরে কি বসবে, হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন, অর্থাৎ এখানে আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাবো। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3, অর্থাৎ হ্যাভ হ্যাজ এর পরে কি বসবে, ভার্ব 3 বসবে। তাহলে এটা একটু দেখো, জে ফর জাস্ট, আরেকটি যে আছে এটা হলো আমাদের জে ফর জাস্ট নাও, তারপর এ ফর অলরেডি, এ ফর অলরেডি, ওয়াই ফর ইয়েট, আর এল ফর লেটলি, for E for everly, E for everly, R for recently, আর S for still, অর্থাৎ এই কয়েকটি অ্যাডভার্ব আমরা পাইলাম। এই কয়েকটি অ্যাডভার্ব যদি থাকে তাহলে আমাদের এখানে কি বসবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসবে, অর্থাৎ সাবজেক্টের পর হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্ব 3 বসবে। তাহলে আমরা এমন বলতে পারি, টেরিবল ফ্লাড has recently visited our country, অর্থাৎ আমরা জানি মাত্রই আমরা কি একটা টেরিবল, একটা ভয়ঙ্কর বন্যা থেকে আমরা মাত্রই উত্তরণ হইতেছি, অর্থাৎ এখানে দেখো টেরিবল ফ্লাড, অর্থাৎ এটি একটি সিঙ্গুলার সাবজেক্ট, একটি ভয়ঙ্কর বন্যা, এই রিসেন্টলি থাকার জন্য এটাকে আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। সেই জন্য এটা সিঙ্গুলার হওয়ার কারণে, অর্থাৎ যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হিসেবে বসবে সাবজেক্টের শেষে কি, হ্যাজ, এরপর কি বসবে, ভার্বের 3 নাম্বার ফর্ম। আর রিসেন্টলি এটা একটা অ্যাডভার্ব, তুমি জানো এটা আগে বা পরে, যেখানে আমরা ইচ্ছা ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে কি বিষয়টা পড়লাম, যে জেলার্স এর পর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। 4 নম্বর নিয়মে আমাদের ছন্দটি হলো না, অর্থাৎ নার এর পর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। নার এর পর প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা বসবে আমাদের, এরপর এক্সটেনশন প্লাস দিয়ে তোমরা জানো, অর্থাৎ এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কি বসাবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো সাবজেক্টের পরে। এন দ্বারা এখানে আমরা বলবো নাও, আর এ দ্বারা বলবো এট প্রেজেন্ট, এট দ্বারা আমরা পাইতেছি এট প্রেজেন্ট, আরো একটি এট আছে, এটা হলো এট দিস মোমেন্ট, এট দিস মোমেন্ট, আর দ্বারা আমরা বলতে পারি রাইট নাও, অর্থাৎ এগুলো যদি থাকে তাহলে আমরা কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। একটা एग्जांपल খেয়াল করে দেখো, we are learning now, she is catching fish right now। দেখো এখানে রাইট নাও এবং নাও থাকার কারণে আমরা কি ব্যবহার করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলাম, অর্থাৎ এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি।